আজকে রান্না করব সরিষার শাক। এখানে আমি সরিষার শাকগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে চুলায় বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্য প্রথম কম দিতে হবে, কারণ শাক সিদ্ধ হয়ে কমে যায়, তার কারণে লবণটা বেশি হয়ে যায়, এই জন্য অল্প লবণ দিলাম। এখন দিয়ে দিব সামান্য পেঁয়াজ এবং রসুন কুচি। এখন একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে সিদ্ধ করে নিব। দেখেন আমার শাক থেকে কি পরিমাণ পানি উঠছে। এখন আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে সুন্দর করে এক ঢাকনাটা খুলেই আমি চুলার জালটা একটু বাড়িয়ে রান্না করব। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব। পেঁয়াজ এবং রসুনগুলোকে বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি সেই সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিব। এখন শাকগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখেন আমার শাকটা ভাজি করা হয়ে গেছে। আমার শাকটা কেমন হয়েছে তা আপনারা জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।